আরে গাইস আমি না পুরো ফেসে গেছি এখানটায় এসে, না পুরো ফেসে গেছি। মানে গুগল ম্যাপে দেখে আমি আসছিলাম, আমি তো চিনি না দোকানটা। আর গাইস আমি তো আরও পুরো ভেতরে ঢুকে গেছি, মানে এই জায়গাটার পুরো ভিতরে চলে এসেছি, এখানে তো বেরোনোর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। সো হেই গাইস, গুড মর্নিং। আমার নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ঠিক না, এখন দুপুরই বলতে পারো। তো এখন দুপুরের জন্য রান্না বান্না করা হচ্ছে। তো চলো দেখি মা যদি দেখলাম ওই বাড়িতে গেল কী সব করতে, চলো দেখি হাসি কী করছে ওরা। সকাল সকাল তো মা দিদার আলাদাই কাজকর্ম চলে, দিদা দিদার মতো কাজ করে যায়, আর মা মার মতো। দুজন দেখো গল্প জুড়ে দিয়েছে একদম সকালবেলা, তার সাথে কিন্তু কাজও করছে। দিদা দেখো এখানে কী সব কচু শাক মাক কাটছে, আর মা দেখাচ্ছে এখানে মাছ, মা মাছ কাটছে, আর দিদা দায়িত্ব নিচ্ছে শাক ফাক এসব। এই জাস্ট কিছুদিন হলো দিদা আমাদের বাড়ি এসেছে, ম্যাক্সিমামই আসে না, খুব কম আসে। এবার অনেক দিন পরেই আমাদের বাড়ি এসছে প্রায়। তো গাইস এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আর ভাই এখন আমি ব্লগ করছি, লিটারেলি আমি ব্লগ করতে, আমি যে ব্লগ করছি ভুলেই গেছি। সেই সকালে হয়তো লাস্ট করেছিলাম, আর এখন করছি। মানে লোকে খেতে ভুলে যায়, হাঁকতে ভুলে যায়, আর আমি ব্লগ করতে ভুলে যাই, মানে আলাদাই ভাই। তো এখন আমি যাচ্ছি বেসিক্যালি ফোনে রিচার্জ করতে, রিচার্জ শেষ হয়ে গেছে। আমাদের যে পাড়ার দোকানটা ছিল ওটা বন্ধ এখন। এখন আমাকে আশেপাশে আর কোনো দোকান নেই, অনেকটা দূরে যেতে হবে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। আমি চিনিও না দোকানটা, তো এখন খুঁজছি, চলো দেখা যাক পাই কিনা। আরে গাইস আমি না পুরো ফেসে গেছি এখানটায় এসে। গাইস আমি না পুরো ফেসে গেছি, মানে গুগল ম্যাপে দেখে আমি আসছিলাম, আমি তো চিনি না দোকানটা। এই ফোনটার দোকান নাম হচ্ছে রাজু মোবাইল স্টোর নাম। তো আমি এটা অন্য জায়গায় ঢুকে গেছি, আমি এখন ম্যাপেও দেখাচ্ছে না, এখানে বেরোনোর কোনো রাস্তা দেখাচ্ছে না। তো আমি কোন জায়গাতে ঢুকে মনেও পড়ছে না, জায়গাটা পুরো ফেসে গেছি আমি এসে। এখন সন্ধ্যাবেলা আমি এখন কাকে জিজ্ঞেস করে কোনো লোকও নেই এখানটায়, পুরো ফেসে গেছি আমি এসে। এখন যাই না কী হবে, মোবাইল লোকেশন দেখে আমি ভুলভাল জায়গায় চলে এসেছি গাইজ। এখন বাড়ি যেতে পারবো কিনা আমি সেটাও যাই না, রাত্রি হতে যাচ্ছে প্রায়। এই আর গাইজ আমি তো আরও পুরো ভেতরে ঢুকে গেছি, মানে এই জায়গাটার পুরো ভিতরে চলে এসেছি, এখন তো বেরোনোর কোনো রাস্তা দেখতে পাচ্ছি আমার সামনে। চলো দেখা যাক, পুরো সমস্যায় পড়ে গেলাম আজকে। সেই দিন আমি এত পরিমাণে হ্যারাস হয়ে গেছিলাম, মানে আমি রাস্তা যাকে যাকে দেখছিলাম সবাইকে আমি ডেকে ডেকে জিজ্ঞেস করছিলাম এটা কোথায়, কীভাবে আমি এখান থেকে বেরোতে পারবো। আর আমার ফোনও কোনো কাজ করছিল না, সেখানে ভুলভাল রাস্তা দেখাচ্ছিলো। আমি আরও ফেসে গিয়েছিলাম ওই গুগল ম্যাপের কথা শুনে, তো আমি অনেকটা ফেসে যাই। আর ফাইনালি অনেকজন জিজ্ঞেস করার পর আমি লাস্টে বেরোতে পারি। অ্যান্ড এটা হচ্ছে তার পরের দিন আমি যাচ্ছি একটু দোকানে। তো দেখো দেখতে পেলাম ভালো ভালো প্যান্ডেল, পুজোর প্যান্ডেল তৈরি প্রায় হয়ে গেছে। এরকম 2-3টে প্যান্ডেল তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে, আমি সবই ক্যাপচার করে নিয়েছি। তো আমার তো বেশ ভালো লাগে এরকম প্যান্ডেল হওয়া দেখলে, মানে পুজো যে আসবে আসবে এটাই মজার, এসে গেলে কিন্তু অতটা মজা হবে না। তার মানে এই চলে যাবে, এই সপ্তমী শেষ, অষ্টমী শেষ, নবমী শেষ, এরকম ফটাফট দিন চলতে থাকে। ও তো গাইস এখন না হট করে বৃষ্টি চলে আসছে ছাদে, আমি ছাদে এসে মা বললো যে সব কিছু মেলা আছে এখানে। আরে আর কোথায় মেলা, কিছুই তো নেই এখানে। আরে ইয়ার এখানে তো পুরোই ফাঁকাই রয়েছে, একটা কিছুই মেলা নেই। আমার সাথে সবসময় এরকমই হয়, যখন আমি তাড়াহুড়ো করে কিছু করতে যাই, ধরো কিছু জামা মেলতে বা কোনো কাজে যাচ্ছি, স্কুল হোক, সেদিনও স্কুল বন্ধ থাকবে। আজকে যেমন হলো কিচ্ছু নেই, ফাও হয়ে যায় পুরো জিনিসটা। অ্যান্ড দেখো আজকে অনেকদিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে, বেশ ভালো লাগে দেখতে। অ্যান্ড চারিদিকে দেখো ভিজে ভিজে গেছে, মানে অনেক দিন পর হচ্ছে, সামনে কদিন পরই তোর পুজো, 10-15 দিন পর। তো এক্ষুনি মা বললো এই যে এইটা নিয়ে যেতে, এই লাঠিটা, স্টিকটা, এটা কালকে কি কাজ বাজ আছে যাই না, চল ওটা নিচে নিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ এই কদিন আমি একটু ইরেগুলার ছিলাম, কারণ অনেক চাপ টাপ ছিল, কাজ ফাজ ছিল। তো এবার থেকে আবার আগের মতো রেগুলার হওয়ার চেষ্টা করব। যেহেতু এখন পুজোর ছুটি, তো ছুটি পড়ে যাবে কিছুদিনের মধ্যেই, কলেজে ছুটি পড়ে যাবে। অ্যান্ড তো চলো এখন সময় একটা পেয়ে যাবো, তোমাদের জন্য আরও ভালো ভালো ভ্লগ আনবো, তোমরা দেখতে থাকবে। আর হ্যাঁ তোমরা কীরকম টাইপের দেখতে চাও ভিডিও বা কন্টেন্ট, তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলো, তো আমি বুঝতে পারবো তোমাদের কীরকম টাইপের কন্টেন্ট পছন্দ, সেটা আমি বুঝতে পারবো, সেই অনুযায়ী ভিডিও বানাতেও পারবো। এই গাছটা দেখো কত সুপুরি হয়েছে, ছোটোবেলায় না এই সুপুরি অনেক পেরেছি এই গাছ থেকে চুরি করে করে, এই ছাদ দিয়েই পারতাম লাঠি বাতিয়ে বাতিয়ে। তো এখনও কাঁচা আছে, পাকলে আবার হবে না কি ট্রাই। আর আজকের বিকেলে একটা কী বলবো, আমরা ক্যারাটে শেখাই, তো একটা জায়গায় ওপেনিং হবে সেখানে একটা মাঠে, তো সেটা যাবো একটু পরে। এখন বাজে কটা, এখন 4টে বাজে, 5টার সময় আমরা সেখানে যাব, সেখানে গ্র্যান্ড ওপেনিং হবে। সেটা সব ব্লগ করবো, আমার ব্লগটা আমি এখনই শেষ করে দিচ্ছি, সেটা তোমরা নেক্সট ব্লগ থেকে দেখতে পেয়ে যাবে। তো হ্যাঁ চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, জানি বেশি কিছু নেই, খুবই সিম্পল অ্যান্ড শর্ট ভিডিও ছিল, কিন্তু আমি একটুখানি মানে কী বলবো কাজের মধ্যে ছিলাম, সময় পাচ্ছি না ভালো করে ভিডিও বানানোর। তো হ্যাঁ এবার থেকে আমি চেষ্টা করবো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার, সময় নিয়ে বানাবো। তো হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাকে ভালো থাকো, বাই।